থাকতে পারলাম না। এর আগে তুমি এ ভাই শ্বশুর বাড়ি গেছে, মাইজা ভাই একজন দিন নিয়ে গেছে, ও আর আমি হাসলাম দুইজন দুইখান আল বইছে বলকা জমি চাষ করছে, বলকা জমি হয়েছে টেহাদা বলকা তখন নচ্ছে, বলকা সেজন টেহাদুর নচ্ছে। ও রাগ করে আলাদা আলাদা হয়ে গেলে। বাগান দিবের মত না। পরে কি হইলো? তাইতে বাগান দান করলাম কি আমি দেখেন যাম, আমার তো একটা কাশিও নেই, মাছ হইলো নাই, এই এখন গামছাও নাই, একটা গেঞ্জি নেই, সময় যাম বাগান কথা করলা রাগের চলে। পরে ওই 2 টাকা কি জানি কইলে 2 টাকা বাগান রাগের চলে কথা করলে টেহা আলাদ করে গেলাম, টেহা দুইটা আলাদ থেকে কার কাছ থেকে আওলাদ করলে? আমার সারি বাড়ি আছে, আমার বাড়ি হচ্ছে নদীর বাড়ি, ছাত্রী বাড়ি, ওই যে সর্দার বাড়ি। একদিন সারাইয়ের ফলাবো নয় বাড়ি কামতেছে, এসে বাড়ি করছে গান দেব। মুসলিম সর্দারের কিছু লাগে না? মুসলিম সন্ন্যাসী মাছ। ও পরে ওইবার থেকে আওলাদ করলে আর আলাম নির্দার থাকলে 2 টাকা কি কিনলে? একটা মাছ চাইলে, একটা কাশি, তারপরে একটা গেঞ্জি, একটা গামছা কিনে তার 18 পয়সা রইল। দেখতে এটি সব হয়ে গেছে। 18 পয়সা তো তাদের দিয়ে বললাম এইটা সতের মধ্যে খাইল। আমি আল্লাহ 14 দিন ওর আসলে আছে, আমি বাড়ি গুন দিয়েছিলাম বাগান কাশি মাছের বেশি দিচ্ছে, আমি হিসেব গেছে কইলাম কাশি মাছের আমি দিবানি চাইলে আমি কিনতাম না, বাগান ছেলাম করে গেলাম, বাগান দোয়া করে। আর এমন ধান কাই যাইছে কাছি আছে, আর এমন ধান থেকে ঠিক করলাম তুমি আমার ধান কাটতে নিবে, খুললে দেবে ধান কাটতে আমার নিবে মানে না ধান কাটতে যাবার 1 মাস, ধান কাটার 1 মাসের বেশি লাগবে আসলে। তখন কি তখন তারপরে আমার 30 টাকা খরচ দেব, 30 টাকা ভাত খরচ দিলে আমার ভাত খরচ দিয়ে ধান লাগবো না। দাদির 30 ভরি হ্যাঁ দিছে বুঝছা? 30 ভরি তোমার 30 ভরি রূপা আছে? হ্যাঁ 30 ভরি 20 30 টাকা বেশি, একটা ভরি 30 টাকা বেশি সেগুলো হলো রূপের টাকা, 1 টাকা বেচা কিনা রূপের টাকা 30 টাকা বেশি। ও আর কি টেকা আসলো রূপার আর কি, হ্যাঁ ওটা আর কি 1 ভরি পরিমাণ আসলো, দামই আসলো 1 টাকা নেই, রূপের টাকা শিখি আসলো রূপের আসানি রূপের আসল ওই সময় 30 টাকা বেশি। আমি বললাম আমি টেহা করে কোহানো লাগাইছে টেহা আমার দিয়ে দাও, আমি তাহলে 5 টাকা লাভ দেবো। আমি বললাম আমার দাওয়া নাইলে করলে আমার টেহা দিবে, করে মুড়ি দাও কথা বুঝতে পারি। হ্যাঁ শুনতে আমার টেহা পাইতে দিবে কি মুড়ি না, টেহা পাইতে দিবে, দাওয়া খাই যাইছি, দাম টান ভাগ করে দিয়েছে, টেহা পয়সা দাও 30 টাকা খরচ হয়েছে। ওই টেহা নিয়ে কতদিন পরে আইলে ধান কাটেন? 1 মাসের বেশি, পুরে পরশু ধান বসাইছি, আগুন মাসের 2-4 দিন থাকতে যাই। কতটি ধান পাইছিলে? ধান পাইলাম 30 টাকা খরচ দিয়ে তাহলে ধান ব্যক্তি বাজালাম, বাজার হলে ওই তো ভালো ধান পাইছে, আমি দোয়া করি ও নারাই মনে হয় নাচতো। তখন কি আব্বাই তানির মা আব্বাই হয়েছে না? তখন আমার রেনু হয়েছে।
দানির মাস সব বইছে করলে নাকি হয় সরু বাইরে করলাম তাহলে কি করবো কেন আমার দামে খেট দেবো আমি তো আমার না রাখবো না সাহো এই তো বাজিয়ে বাইলাম তারপর নজিমের খালি জমিন বেছে বেছে খাইলো মেয়ে ভাইয়ের মেয়ে আসলাম ছোট্ট এক বাড়ি করতো মেয়ে আসলাম আসলো ওই বেশি গেছিল ওই হতো সে আমার কয় লাল মেয়ে তুই তো দাম করে পাইনি তুই তো দাম লাগলো সবই না ও তখন ছোট আছে এই কাটা করে দাম তো তুই লাগলো হবে না লম্বা দান নে হ্যাঁ নিয়ে আপনি যাচ্ছ বলছে দাম লাগলো না ভাই গুণটাই নে দানে ফেলাই দিল নাই গুণ টানতাম না গুণ খেতে না দাম দাম এলাই দিবে এক পেলে শয়তান কি করে কইছে নে লেখাদমি থাকতে যাইনে তার বাবুর আমি থাকতাম এই যে শুরু হইলো আর কি তোমার সংসার জীবনের হ্যাঁ মানে বাড়ি থাকতো আলি দেখতাম যে আলি উনি কয়টা বেঁধে হলায় আমার হাত হাতে আলি দিতাম 2-3 আলি কম বেড়ে গেছে তার ব্যক্তি কাম করে বসত আমি দাম কাটতাম লাল মেয়ে বয় আমি বসে দাম তো আমার 3 আলি কম বেড়ে গেছে 3 আলি কেজি নেই 4 আলি কয় না আর কারণ না তোর হয়েছে তুই আমার হাতে দাম চাই চাইছ তাই তো ধন্য দিলাম তোর যাক আবার কালকে পরবর্তী গল্প আবার কালকে শুনুমানি কালকে আবার আর একটা গল্প শুনুম গল্প রেগুলার এটা করে কইবে